বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের। পাকেতে পাকন্দা আলিমা ফাতেমা হাসান হোসেন দৌড় নবী মার নবী রহমতুল্লিল আলমিন। আজকে প্রশ্ন আছে, কঠিন প্রশ্ন, আত্মতত্ত্ব ভেদের কথা জানিয়া শুনিয়া বুঝে আপনারা সকলে ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার। এলো আজকের আলোচনা মানব দেহের পূর্ব পশ্চিম কোথায়। কঠিন প্রশ্ন। আর এক ভাই বলছে সেজদাকারী নিয়ে, সেজদা নেই ভিডিও করছেন, সেজদার মূল সেজদা কি? দেখেন, লুবি লোক আল্লাহ প্রাপ্ত না, লুবি লোক রাসুল প্রাপ্ত না, লুবি লোক মুর্শিদ প্রাপ্ত, লুবি লোক মানুষ প্রাপ্ত না। সেজদার খুব তাকওয়া। যেই ব্যক্তি সেজদা একবার হয়ে গেছে, সে তামান পৃথিবীর কোনো কাম কাজ, আহাজারি, হিংসা, নিন্দা, কিনা কিরা কিছুই তার ভিতর নাই। সে মুক্ত হয়ে গেছে আল্লাহকে সেজদা দিয়ে। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্থন করে দিয়ে দিতে পারি সেজদা কার মাধ্যমে? যারা আহলাবাদ গ্রহণ করে তারাই পারে সেজদা দিতে। একজন কামেল মোকামেলে সেই সেজদা শিখে, সেই উজুর দই ভিন্ন। সেই উজুর দোয়া শিখতে কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কারো জীবনে ঘটও না। সেজদার খুব তাকওয়া, জানিয়া শুনিয়া বুঝি আল্লাহ পাক সেজদা দিয়েছে। একজন যে ব্যক্তি একবার সেজদা দেয়, সেজদা হয়ে গেছে, যে আল্লাহকে সেজদা দিছে, সে খেলে আল্লাহকে দেখবে ধ্যানে খেয়ালে। তরিকা মাঝ ভান্ডি তারা অলি, শুধু তারা অলি না, সর্বসময় তারা সেজদাকারী। তারা অলি বানানোর ফ্যাক্টরি। কামেল মোকামেল প্রত্যেকটা লোক যারা আছে বর্তমানে বাজারে দরবারে, তারা সবই সেজদাকারী। তাদের কোনো আহাদারি নাই, হিংসা নাই, নিন্দা নাই, কিনা নাই, কিরা নাই, কিছুই নেই তাদের ভিতরে। তারা পবিত্র মানুষ। তাই এক ভাই প্রশ্ন করছে, কঠিন প্রশ্ন। এই প্রশ্ন আজও পর্যন্ত কি বলছে কিনা জানা নেই আমার। দেখেন, মানুষের সূর্য যেদিন সে পৃথিবীতে আসে ওদিনই তার সূর্য ওঠে, আর যেদিন সে চলে যায় ওদিন তার পশ্চিম শেষ হয়ে যায়, তার আর পশ্চিম থাকে না। সূর্য উদয় হয়েছে মানব দেহের ভিতরে, আবার যেদিন আপনি পৃথিবীতে আইছেন ওদিনই আপনার সূর্য উদয় হয়েছে। এই সূর্যকে চিনতে পেরেছে মানব দেহের ভিতরে। এই সূর্য যেদিন অস্ত যাবে, পশ্চিম কোথায় দিলে শেষ হবে, যেদিন আপনি চলে যাবেন ওদিনই আপনার পশ্চিম শেষ। যদি আপনি দুনিয়া পরে আবার আসেন, তখন আবার সেই পূর্ণিমা হবে, তবে সেই অন্ধকারই থাকতে হবে। ধোঁয়াকার, কুয়াকার, নয়াকার, এই অন্ধকার চিনতে পেয়েছে। অন্ধকার না চিনে ইবাদত করিবে কাহার, না জানিয়া না শুনিয়া বুঝিয়া ইবাদত করিবে কাহার। ভূতের বন্দিগিরি হবে না খোদার। এনে আমি অনেক ভিডিও করেছি। সেজদা নিয়ে তামান পৃথিবীতে 15 বছর আগেও কেউ সেজদা নিয়ে ভিডিও করা। সেজদার খুব তাকওয়া। যেই ব্যক্তি সেজদাকারী হয়ে গেছে, তার দুনিয়া চাওয়া পাওয়া আশা ভরসা কিছুই থাকে না। সে খালি স্রষ্টাকে দেখে ধ্যানে খেয়ালে দিগিরাজ কেন, তামান পৃথিবীটা সে ভ্রমণ করে। এই জন্য তার হিংসা নাই, নিন্দা নাই, কিনা নাই। আর অনেক মুক্তি বেরা রুমাইল দিয়া, মাথায় রুমাইল দিয়া বলতে আছে একজন আল্লাহর অলি হইলে সে পরেশগার হবে, পোশাকদারি কখনো অলি হয় না। যারা বোঝে না, খোঁজে না, জানে না, না জানবে অনেক সময় অনেক কথা, অনেক তর্ক বিতর্ক বলে। তারা কি বসছে? তারা নামাজি হয়েছে কিন্তু সেজদাকারী না। একজন ইমাম সাহেব যদি সেজদাকারী হয়, কখনো সে ইমামতি করবে না। একজন মুক্তিবাহিনী সেজদাকারী হয়ে যায়, আল্লাহকে সেজদা দেয়, তখন সে আর ওই তার টকশো, ঝরগা, জঞ্জাল, বিপদ আপদ কোনো কথাই, কোনো প্রশ্নমুখী তারা থাকবে না। এগুলো জানতে গেছে, বুঝতে গেছে, জানিয়া শুনিয়া বুঝি আল্লাহ পাকে ইবাদত করতে গেছে। জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার আশেকান তরিকান ভাইরা, আমার ভক্তবিন্দু যারা আছে, মায়েরা, বাবারা, তোমরা জানিয়া শুনিয়া বুঝে ইবাদত বন্দেগী করো। না জানিয়ে ইবাদত করিবে কাহার, ভূতের বন্দেগী হবে না খোদার। যার গুরুর সাথে হবে সংযোগ, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ। যার গুরুর সাথে সংযোগ হবে না, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ হবে না। এগুলো জানিয়া শুনিয়া বুঝে আল্লাহ পাকে ইবাদত বন্দেগী করতে গেছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার সন্তানাদি, আমার বাবারা, আমার মায়েরা, তোমরা জানিয়া শুনিয়া বুঝে ইবাদত বন্দেগী করবা। ইবাদত খুব কঠিন জিনিস। ইবাদতে ডরাইছে, ইবাদতে মরে গেছে। ইবাদতে যখন এই হারামের কাপড় ফন্দে সৌদিতে তপ করে ওখানে আসে, সেদিন সিরাতুল মুস্তাকিমের পথ, ওইটাকে ধরিয়ে রাখতে হবে না। যার যার এলাকায় গিয়ে তখন এটা রাখতে হবে না, সারিয়ে দেয়। এগুলি জানতে পেরেছে, বুঝতে পেরেছে, জানিয়া শুনিয়া বুঝে ইবাদত বন্দেগী। যখন হারামের কাপড় গিয়া কারো পাঠানায় 700 ফুট পাহাড়ে 4 গজ 10 গজ কাপড় গিয়া 4 টুকরা পরাইয়া
এখানে মরাকাম ওষাদ আছে, গুরুর ধ্যান খেয়াল আছে, জানিয়া শুনিয়া বুঝিয়া যখন তপ দেয় গুরু শিক্ষা দেয়, তবে সাজা গুরু না। যারা কামেল মোকামেল তারা মরাকাবা মোশাহাদায় চাইল মালের ভিতরে থাকতে পারবে না, চাইল মাল দূরে থাকতে হবে, ওখানে ইবাদত বন্দিগিরি করতে হবে। ইবাদত খুব কঠিন জিনিস। আর সমাজের নাম আছে সেটা হলো অনুষ্ঠানে সামাজিক ইবাদত। তুমি আইছো দুনিয়া একা, ইবাদত তোমার দুনিয়া একা, তোমার কর্মক্ষেত্র সব একাই করতে হয়। তো ইবাদত যার তার করে তারা ব্যবসা নিয়ে করে, তারা অনুষ্ঠান না করলে টাকা পয়সা রোজগার করে কেমনে? তারা কন্ট্যাক্ট করে ওয়াজ করে, ওয়াজ নাই কোরআনে কোথাও। আমি বলছি 6,660 কোরআন আয়াত, এর 86,430টা বাক্য মানে কথা। এই কথা কি বিস্তৃত ভাববে নাই। আমি প্রশ্ন রাখছি মুক্তিযোদ্ধা হুজুরদের, তার মানে পৃথিবীর বড় বড় মুক্তিযোদ্ধা। আমি বলছিলাম আশরাফুল মাখলুকের সৃষ্টি সারা মানুষটি কোথায়, আমার ফুল কোথায় একটু জানতে চাই। তারা জানবে কোথায়, তারা ওই দেশে তো যায় নাই, ওই দেশটাই তো মুক্ত দেশ। আবার বলছি কোরআনে আছে, করে যে হাসানা তোমাকে দ্বিগুণ দেব, বলতে পারি। বলছি মা হাওয়া বাবা আদম পৃথিবীতে সৃষ্টি হইল দুই দেশে, একজন জেদ্দা একজন সন্দীপ, দুই দেশে কালনো, কার দিন কাছে তার জন্য কাছে। দুইজন আবার একত্রিত হইল, দুইজনের কান্দনিদ্রা নদী হইল, একটা ফুরাত নদী, একটা জটলা নদী। কোন কলেমায় সেদ্ধা দিল, কোন কলেমায় সেদ্ধা উঠল, কোন কলেমায় সে নদী কলমা হইল। এই মানুষই কলেমা চিনে না, বোঝে না। কলেমার জাবান আছে, সুরাত আছে, কথা কয়, বাক্য আছে, সব কিছু আছে। কোরআনে নাই কিছু। তামান পৃথিবীর শুরু হইতে শেষ পর্যন্ত সব কিছু আছে। কোরআন সার্বজনীন, তামান পৃথিবীর মানুষের জন্য, শুধু মুসলমানের জন্য না। বৈজ্ঞানিকরা রিসার্চ করে অনেক কিছু, ওষুধপত্র অনেক কিছু তারা গবেষণা করে পাইতেছে। এগুলো জানিয়া শুনিয়া বুঝি আল্লাহ পাকে বাদাত করতে গেছে, জানিয়া শুনিয়া বুঝি আল্লাহ পাকে বাদাত করতে সর্বসময়। জানো শোনো বোঝো, তারপরে বাদাত বন্দিগিরি করো। অলির কাছে গেলে কি হবে? তো বোঝে না, মুক্তিরা বোঝে না, হুজুরা বোঝে না, তাদের ব্যবসা। একজন কামেল মোকামেল সে একটা শরিয়াতের বাদাত জাইমি সালার শিক্ষা দেবে আল্লাহর অলিরা, আর দুনিয়াবি পড়ালেখা করিয়া হুজুরা মুক্তিরা তারা উক্তের শিক্ষা দেবে। এখানে এই শ্রদ্ধা দিয়ে চিনতে গেছে, এই শ্রদ্ধার খুব তাকওয়া। শ্রদ্ধা চেনে না, জানে না। যেরকম 5 ওয়াক্ত নামাজ আছে 62টি শ্রদ্ধা, আরও 5 ওয়াক্ত নামাজ আছে, শেখে নামাজ, 400 নামাজ, আবাবিল নামাজ, তাহাজ্জুদ নামাজ, এই 5 ওয়াক্ত আছে 42 শ্রদ্ধা। আমি শ্রদ্ধা নিয়ে তেমন পৃথিবীর এরকম শ্রদ্ধা করে নাই, আমি করছি। এখন যে প্রশ্ন করছেন, কঠিন প্রশ্ন, যে মানুষের পূর্ব আর পশ্চিম কত দূর। যখন সে উদয় হয় পৃথিবীতে আসে, তখন তার পূর্ব শুরু হলো। পশ্চিম যেদিন সে থাকবে না, ওই দিন সে চলে যাবে, ওই দিন তার সূর্য ডুবে যাবে। আবার সে আসতেও পারে যদি কাম হয়। কেউ এক জন্মে কেউ পবিত্র হইতে পারে না, এমন হয়তো 2 একজন আসতেও পারে। তা পবিত্র হওয়াটা খুব কঠিন ব্যাপার। হিংসা, নিন্দা, কিরা আর চাওয়ার ভিতরে আল্লাহকে পাওয়া যায় না। যে ব্যক্তি আল্লাহর সাথে বিলীন হয়ে যায়, আল্লাহকে সেজদাতে পারে, গুরু ধরিয়া, গুরু সিঙ্গিয়া, যেরকম সংসার তাবিজি আহলাবাদ গ্রহণ করছে এক পাগলের দ্বারে। সংসার তাবিজি আহলাবাদ গ্রহণ করছে মাওলানা জালাল রুবি, তার দ্বারা আজকে বাদ গ্রহণ করিয়া, আহলাবাদ গ্রহণ করিয়া সে আল্লাহকে সেজদা দিয়েছে। প্রত্যেকটা কামেল মোকামেল কি আল্লাহকে যে সেজদা দেয় সেই আল্লাহর ওলি হয়ে যায়। যে আল্লাহকে সেজদা দিতে পারে সেই আল্লাহর ওলি সেজদা হয়ে যায়। সেজদার মালিক আল্লাহ, সেজদার খুব তাকওয়া। জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত করো। তা মুক্তি বেড়া হুজুর বেড়া তর্ক করে, বিতর্ক করে, তর্ক বিতর্ক আল্লাহকে পাওয়া যায় না। আমি বড় পড়ালেখা করলাম, সার্টিফিকেট জারি হলাম, আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে রাস্তাই ভিন্ন। ওই রাস্তা পাইতে হলে কামেল মোকামে দিতে হবে, সংসার মানুষের দিতে হবে। এরম আল্লাহর পাগল ফকিরের তামান পৃথিবীতে সব জায়গায় আছে। জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজ গেই আল্লাহ পাকে বাদাত করতে গেছে। না জানিয়ে বাদাত করতে পারে নাই। জানো শোনো বোঝো, তারপরে বাদাত বন্দিগিরি করে। এই সেদ্ধা নিয়ে তামান পৃথিবীকে সেদ্ধা নিয়ে ভিডিও করেন, আমি করছি। মূল কথা ভেঙে দিয়েছি যে সেদ্ধার খুব তাকওয়া। এই সেদ্ধা দ্বারা বসে যায়, শুধু করে দেখবে আল্লাহর সাথে মেরাজ হয়ে যাবে, দেখা হয়ে যাবে। নবীর সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এরকম প্রত্যেকটা মানুষের সাথে দেখা হবে যদি সেই কর্ম করতে পারো। তবে চাওয়ার ভিতরে আল্লাহকে পাওয়া যায় না, বিলীন হইতে হবে। আমার ইচ্ছা উচ্ছা যা আছে, আমার ইচ্ছা বলতে কিছুই থাকবে না। আল্লাহ নামে সিদ্ধান্ত হয় গুরুর মাধ্যমে। এই গুরু মরাকাম ও সাদার সময় শিক্ষা দেয় কোন পথে আমি যাব, তখন এই পথটা সে দেখাই দেবে। প্রত্যেকটা মানুষের ভিতরেই বীজ রূপে আল্লাহ আছে, সেপাত রূপে আর জাত রূপে লামকামে। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। এই বিরাজমান চিনতে করেছে, জানতে করেছে, বুঝতে করেছে। সে কখনো মানুষ দেশে আসে, চিনবে কী করিয়া? সে তো ওই দেশে যায় নাই, ওই দেশটাই মুক্ত। একজন হুজুরের ক্ষমতা 2 পন্ত, একজন জামাতের 4 পন্ত, 5 পন্ত, একজন মুক্তি তামান পৃথিবী ভরে সে 6 পন্ত। 6-এর বোর্ডার ক্রস করতে গেলেই মাওলানা জালালউদ্দিন রুবির মতো আহলাবাদ গ্রহণ করতে হবে। সেই মানুষ মোকামে যাইতে হবে, সেই মোকামই আলাদা। যেরকম এলমে শরিয়াত, এলমে তরিকাত, এলমে হাকিকাত, এলমে মারফত, এই 4 স্তরের উপর এলমে তাহাজ্জুদের জ্ঞান, প্রজ্ঞার জ্ঞান, সিনার ইলম,
এই জ্ঞান একমাত্র মৌলা আলীর কাছে, যেরকম 1,00,000 সাহাবীর বলছিল রিসালাত প্রাপ্ত করছে, আমি যার মৌলা আলী তার মৌলা, আমি জ্ঞানের শহর, মৌলা আলী জ্ঞানের দরজা। তারা মানতেছে না, যারা মানবে না বুঝবে না তারাই পথগ্রস্ত। একজন সুরবতী লোক জলকা করে না জঞ্জাল করে কারা করে? এই 33,000 লোকে ইমাম হোসেনকে শাহাদাত বরণ করেছে, তারাই 60 হইতে 70 কোটি হয়ে গেছে, তারাই দেশে ফেতনা ফ্যাসাদ জর্গা জঞ্জাল দেখেন, দেশ নিয়ে তোলফান লেগেছে, হাসিনা চলে গেছে। আজকে যার দেশ সে থাকতে পারে না। আজকে যারা যুদ্ধ করলো, মারামারি করলো, কাটাকাটি করলো, জীবন দিল, শহীদ হলো, তাদের কোনো অস্তিত্ব নাই। যারা উর্গে দুর্গে বসে তার অস্তিত্ব হয়ে গেছে। এখানে মুক্তরা মোল্লারা বোঝে না, কোরআনে যেটা আছে, কোরআনে বিধান আছে, কিন্তু সেটা মানে কজনে মানে তো না, কয়জনে মানে, কেউ মানতেছে না। সব যার যার স্বার্থর তালাশ করে, স্বার্থ দিয়ে আল্লাহকে বাঁধে না। নিষ্পাপ হইতে হবে, শিশু হইতে হবে, শিশু হইয়া হিংসা নিন্দা কিরা কিছুই রাখা যাবে না। আজকে তাহলে মারামারি হয় কেন? আজকে হুজুর বেড়ে মারামারি করে, এক হুজুর সহি দেখতে না, এক মুক্তির সহি দেখতে না, এক মুক্তির ভ্যাঙ্গায়। ওই মিজান আহমদ আজহারি কী কইছে, কাউবা কইছে, নবীরে ছোট করছে। এই যে একটা দেশের তোলফাল দরগা জঞ্জাল, তবে সে বুঝলে গেরা একজন নবীকে ছোটো করা তার ঠিক হয় নাই। একজন শিক্ষিত লোক, পরেশগার লোক, তার মুখে এটা মানায় নেই, এটা মানানো নাই, কিন্তু না বানানো গিয়া তার আজকে সে ভোট করেছে। এই মানুষই ফুলের মালা পায়, এই মানুষই জুতের মালা পায়। আচ্ছা, জানিয়া শুনিয়া বুঝিয়া আজকে যারা সরকার গঠন করবে, যারা দুনিয়ায় বর্তমানে বাংলাদেশে বহুত জ্ঞানী লোক আছে, সেই জ্ঞানী একটা লোক বসান, কেয়ারটেকার সরকার, সে বর্গাজমি করতেছে, এইভাবে যুদ্ধ থাকতে থাকবে, গণ্ডগোল থাকতে থাকবে, জীবনে নির্বাচন দেবে না, তাদের স্বার্থ সে তালাশ করে দেবে। এমনি 6,000 কোটি টাকা সে মাত্র গেলেছে, সে আইসে তো দেশে বর্গাজমি করতে গিয়ে বর্গাজমিতে চলে যাবে। তার বংশে কজন লোক মারা গেছে মুক্তিযোদ্ধা, কজন লোক আছে মুক্তিযোদ্ধা, খুব নেই, দেখেন একজনও নাই, একজনও মারা যায়নি গিয়া। তা সে যদি বসে, সে আত্মজে কী বুঝবে? বাধা মানুষ তো প্রশ্ন বাজার কিছু বোঝে না, যে হারাইছে সেই বোঝে, হারানো কী যন্ত্রণা। আজকে শেখ মুজিবুর নির্মাণভাবে তার সহপরিবারকে সে শাহাদাত বরণ করছে। এই যে একটা যন্ত্রণা, এই যে একটা জ্বালা, এই যে ব্যথা বেদনা, এগুলো অনেক বোঝে না। আজকে মুক্তিযোদ্ধাকে সব দেশে যারা 20 লক্ষ লোক শহীদ হয়েছে, তাদের জন্য আমরা বাংলাদেশ পাইলাম, পাকিস্তানের যুদ্ধ করিয়া আজকে তাদের কোনো অস্তিত্ব নাই, তাদের কোনো অস্তিত্ব নাই, তাদের কোনো নাম নাই, ঠিকানা নাই, গন্ধ নাই, কিছুই নাই। তাদের কথা স্মরণ করে না, বলে না, খোঁজে না, চিন্তা চেতনা করে না। এই যে মানুষ, আমরা সব পদগ্রস্ত, আমরা পদগ্রস্ত। আমরা নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝি না। যেদিন যে স্বার্থ ত্যাগ করতে হবে, সেই রাজনীতি দিতে পারবে। স্বার্থ করে গিয়ে কোনো দিন রাজনীতি করা যায় না। কোরআনের সব কিছু আছে, ডিটেলস আছে, কোরআনও আছে, রাজনীতি কীভাবে করবে সবই আছে, কিন্তু হইলে কী হবে? মানে কয়জনে চেনে, কয়জনে? যারা আমার হুজুর বেরা, মুক্তি বেরা, তারাই তো চেন না, তারাই তো কোরআন পড়লো, কোরআনকে ধারণ করতে পারলো না, কোরআনকে বুঝতে পারলো না। বৈজ্ঞানিকরা বুঝলো, কিন্তু আমাদের হুজুর বেরা, মুক্তি বেরা বুঝলো না। তারা আছে চিন্তা চেতনা জর্গা জঞ্জাল নেই, কার আগে কি চেহারা বুঝবে? এটা কি আদর্শ? মুসলমান সর্ব জায়গায় তার মান। তা মুসলমান যে একবার সিদ্ধাকারী হয়ে যায়, তার মান আছে, তার মান কমে না। এই আল্লাহর তরফ থেকেই মানটা আসে। এখন ছোটো হোক বড় হোক, সে আল্লাহর উলি হয়ে যায়। কেন হয়? তাদের হিংসা নাই, কিনা নাই, ক্রিয়া নাই, কিছু নাই। সে মাসুম হয়ে সেজদা দেয় আল্লাহকে, সব কিছু নিজের বিসর্জন দিয়া নিজেকে নিজে কিছুই রাখে না। তখন এতিম, একটা হলো বাপ মা মরা এতিম, হারানো খুব যন্ত্রণা। আর একটা এতিম হলো যখন সে দুনিয়া নিঃস্ব হয়ে যায়, কিছুই থাকতে কিছুই নাই, সে নিঃস্ব হয়ে যায়। দেখেন আজকে মা খাদিজার বিয়ে করে 10 জন ভিতরে একজন ধনী ছিল, তার বিষয় সম্পত্তি সমস্ত কিছু গরিবের মধ্যে বিলি করে গেছে। কারণ কি? এর বিধান কি? সেদিন দেখলাম সৌদিতে এক লোক, তার বিষয় সম্পদ 1-1.5 হয়ে গেছে, পরীক্ষা দেবে নাই, মাস্টারকে 2 তলা বাড়ি করছে, একটা গাড়ি দিয়েছে, আর বিষয় সম্পদ সমস্ত কিছু মানুষের মাঝে বিলি করে গেছে। এটার মানিটা কি? উনি প্রকৃত মানুষ, সেগুলো আমি বোঝে না। আজকে মুক্তি বেগে 5টা বাড়ি কী করে হয়, একজন হুজুর ভাই 10টা বাড়ি কী করে হয়, একজন জামাতের আমির 5টা বাড়ি কী করে হয়? এগুলো কিন্তু বোঝে? সম্পদ মজুদকারী তারা জাহান্নামী, কোরআন আছে, আমার কথা না। যারা সুদ খাবে, ঘুষ খাবে, জাহান্নামী। যারা গিল্লা গিবাদ দেবে, তারা চলে যাবে পশুর কাতারে। আমি কিন্তু গিল্লা গিবাদ আপনার সত্য কথা প্রচার করলাম। এই যে মানব দেহের ভিতরে যে কথা বলছি, তেমন পৃথিবীর মুক্তি খুঁজে পাবে না। যে মানুষের সূর্য কখন ওঠে আর কখন ডুবে, মানুষের পশ্চিম আর পূর্ব কোথায়, যখন দুনিয়া আগমন করে ওইটাই তার পূর্ব, আর যখন সে দুনিয়া চলে যায় ওইটাই তার পশ্চিম, শেষ হয়ে যায়, থাকে না। আর কাবাগর, এটা হলো নিশানি, শরিয়াতে দেখাইছে। কাবাগরটা পৃথিবীর মাঝপথে। এই কাবাগর প্রত্যেকটা মানুষ ভিতরে আছে। সেই কিবলা কাবা সিঙ্গে ইবাদত করতে গেছে। সেই ইবাদত চেনো, জানো, বোঝো, তোমার ভিতরে কাবা আছে। যা আছে বিশ্বভাণ্ডে, তা আছে মানব ভাণ্ডে, যা আছে বিশ্বভাণ্ডে, তা আছে মানব ভাণ্ডে। কোরআন হলো 30 রূপ, মানুষ হলো 40 রূপ। 105টা ভাষা আছে। একটা ভাষা গিয়ে আমি সব কিছু বলতে চাই তা না। এখন মানুষ বোঝে, এখনও ঘরে ঘরে শিক্ষা দিয়েছে, জানিয়া শুনিয়া বুঝিয়া বাংলাও কোরআন ভাষা যারা বোঝেন
তারা পড়াশোনা করে দেখেন আমাদেরটা সত্য না হুজুর করা সত্য না মুক্তি করা সত্য, দেখেন তালাশ করেন, খোঁজেন, খুঁজকে দেখবেন যে না আমরা সত্য না সুবি বদলে সত্য। তারা দরগা জঞ্জাল আহাদারি গন্ডগোল কার হইতে মারামারি কাটাকাটি করবে না। কারা করে? সাধারণ লোক মারামারি করবে, কাটাকাটি করবে। যারা না বোঝে পশুর কথা চলে যাবে। গরুও কখনো মানুষ না, শুয়ার কখনো মানুষ না, শুয়ারই থাকে। আবার গরুও কখনো মানুষ না, গরুই থাকে। ছাগল ছাগলই থাকে। যতই পড়াশোনা করুক কোনো কাজে লাগবে না। যখন হিংসা নিন্দা কিনা কিরা সব কিছু সারিয়ে দেবে তখন সে দিব্য মানুষ হবে। আল্লাহ নামে শ্রদ্ধা করেছে, আল্লাহকে যখন নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্থন দেয় তখনই সেদ্ধা হয়, তখনই সেদ্ধা, তারা সেদ্ধা হয় না। এটা নামাজি পাই, নামাজি আছে প্রত্যেক ঘরে ঘরে, সব জায়গায় দল দলে নামাজ পড়ে। আজকে নামাজিদের খেলতেও আজকে দেশে গণ্ডগোল বেশি। এত নামাজি ছিল না, আগেকার মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন মসজিদে তো পাকা, ইমান হয়ে গেছে কাঁচা। এমন দিন আসতে আসে অলি গলি মসজিদ হবে, ঘরে ঘরে ইমামদার হবে, কিন্তু ইমান থাকবে না, ইমান থাকবে না। ইমানকে সব ধ্বংস করে দেবে। মসজিদ মাদ্রাসা মাদ্রাসা সব ব্যবসা, ব্যবসা এই ব্যবসা করতে কয় নাই, ব্যবসা তো নাই করে না, কিন্তু ব্যবসা তারা করতেছে। দুনিয়া শান চকাট গাড়ি বাড়ি করতেছে। কে ভালো থাকবে, কে ভালো চেহারা বসবে, এই দুনিয়া চিন্তা চেতনা মানুষের। কিন্তু আমি যে আল্লাহকে পাবো, আমি যে কেন আসলাম, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাবো, এই চিন্তা চেতনা কারোর মাথায় নাই। সব আছে লোভের জগতে, গাড়ির চিন্তা, বাড়ির চিন্তা, নারীর চিন্তা, সমস্ত পূজা করে দেহে, দেহ কেন্দ্র নিয়ে পূজা করে। ভালো পোশাক পরবে, ভালো দামি পোশাক করবে। ওই যে এক মুক্তি ভাই টকশো করে ভালো পোশাক পরিবে, দুনিয়ার পড়া পড়বে, আরবি বাংলা জানবে, সেই আল্লাহর ইল্লা বুঝি নাকি। সেই আল্লাহর উলির কাতাতে ভিন্ন, সেই কাতাতে ভিন্ন। এলমে হাকিকাত, এলমে তরিকাত, এলমে শরিকাত, এলমে হাকিকাত, এলমে মারুফাত, এই চারস্তর হলে তাহাজুতের জ্ঞান, এলমে নাদুনি, সিনার এলেম, প্রজ্ঞার জ্ঞান। এই প্রজ্ঞার জ্ঞান কামেল মোকামেদের আছে, প্রত্যেকটা কামেল মোকামের কাছে। তারা সেজদা আছে আল্লাহকে, সেজদা দিয়ে বিলীন হয়ে গেছে, তাদের কাছে যেতে পেয়েছে আল্লাহ পাক। তাদের দ্বারাই এই উজুর দোয়া আছে, সেই উজুর দোয়া শিখতে সময় লাগে, সময় লাগে। সেই গুরু শিখাবে, মারাকা মুসাদা থাকলে তখন তোমার উজুর দোয়া শিখাবে। গুরুর দ্বারা যাই শেখানা গানা, তুমি গুরু ভক্ত হও, তুমি জাহেলাবাদ গ্রহণ করো, আশেক হও, গুরু হও, প্রেমিক হও। প্রেমিক হইলে তখন তুমি বুঝতে পারবা, তখন মোরাকবা মুসাদা তোমার গুরু তোমার কাছে চলে আসবে, থাকবে না, কেউ তারা বানিয়ে রাখতে পারবে না। তোমার এই শিখাবে, ডাইনে যাবে না বামে যাবে, তোমার লাম ওখানে পৌঁছে দেবে। গুরু পার করা লাগবে না, গুরুর পার তুমিই করতে পারবা। যেই ভক্ত হয়ে যায়, গুরু হয়ে যায়, শিষ্য হয়ে যায়, ওই শিষ্য ভক্ত নিয়ে কান্দে, ভক্ত গুরু নিয়ে কান্দে। এখানে বোঝার বিষয় আছে, জানিয়া শুনিয়া বুঝিয়ায় এবার দাওয়াত বন্দিগিরি করতে পেরেছে ভাই। এই ছিল আমার কথা। মানুষের পূর্ব যখন দুনিয়া আসে তখন পূর্ব, আর যদিন সে চলে যায় ওদিন তার পশ্চিম শেষ। এগুলো জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে দাওয়াত বন্দিগিরি করেন। এই তো আমার পৃথিবীতে এই কথা ভাঙে নাই, আমি আজকে ভেঙে দিলাম। মানুষ ভিতরে পশ্চিম পূর্ব পশ্চিম কোথায় এই দেখাই দিলাম। আর এখন আমি দুনিয়াবি সব জায়গায় দিকে আমি করবো, সেদিকে পশ্চিম, সেদিকে আমার আল্লাহকে দেখতে পাবো, সেদিকে যেদিক করবো সেদিকে আমি আল্লাহকে দেখতে পাবো, সেদিকে খালি দেখবো আর ধ্যান করবে, খেয়াল করবে। তার কোনো হাজারি নেই, সেটা পিঁপড়ার ক্ষতি করবে না। রাখিলাম এখানে। মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।